নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ফুলের রাজা গোলাপ ফুলগুলি দেখেন ফুটেছে, দুটো ফুটেছে আর একটি কুঁড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ওটাও ফুটবে, কোনো অসুবিধা নেই। কালারগুলি কিন্তু দুর্দান্ত এসছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর ইয়েলো কালারটা কে না পছন্দ করে বলুন, সবারই কম বেশি পছন্দ ইয়েলো কালারটা। বিশেষ করে ইয়েলো, রেড, হোয়াইট, অরেঞ্জ এগুলো সবাই পছন্দ করে কম বেশি। তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই গোলাপ ফুল গাছ রয়েছে। আপনারা এই শীতের ঋতুর আগে কীভাবে পরিচর্যা করবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আর ফার্স্ট স্টেপে যখন সমস্ত গোলাপ ফুল ফুটে যাবে, তারপরের স্টেপে অর্থাৎ সেকেন্ড স্টেপে আপনারা কীভাবে আপনাদের গোলাপ ফুল গাছকে পরিচর্যা করবেন, দ্বিতীয় স্টেপে কুঁড়ি আনার জন্য আপনাদেরকে সেই ভিডিওটিও আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, আপনারা নিশ্চয়ই এই গাঁদা গাছগুলিকে দেখে বুঝতে পেরেছেন যে এইগুলো কী ভ্যারাইটি গাঁদা ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইগুলি হলো মাছি গাঁদা ফুল গাছ। দেখেছেন, ফুলগুলিকে দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকে। দেখেন, ছোট্ট ছোট্ট একদম ফুলগুলি ফুটেছে, এগুলো হলো মাছি গাঁদা ফুল। দেখেন, এখানে কুঁড়িও মুখ ফাটতে শুরু করে দিয়েছে এবং প্রচুর সংখ্যায় কিন্তু কুঁড়ি এই গাছে আনা যায় খুব সহজেই। যদিও আমি এই গাছ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে অনেক লেটে আমি রোপণ করেছি, তারপরে কিন্তু গাছগুলিকে ধীরে ধীরে আমি এরকম বড় বড় করতে পেরেছি। তারপরে দেখেন অজস্র কুঁড়ি কিন্তু এসেছে একটি একটি, মানে কি বলবো, ডালে। দেখুন আপনারা 1 2 3 4 5 6 7 8টি করে কুঁড়ি আছে এক একটি ডালে, এবং কয়েকটি ফুল বেশ ফুটেছে। যেমন দেখেন, এই একটি ফুল ফুটেছে, এই আর একটি ফুল ফুটেছে, আবার এইগুলি মুখ ফাটছে। প্রতিটি আর কি মাছি গাঁদা গাছে কিন্তু এরকম হয়েছে আর কি। গাছগুলি কিন্তু খুব নিয়ে এসেছিলাম যখন, খুব লম্বা হয়েছিল। তারপরে প্রিন্টিং করে করে কিন্তু আমি এই গাছগুলিকে আমি এরকম ঝাঁকড়া করতে পেরেছি। ঠিক চন্দ্রমল্লিকা গাছগুলিকে যেরকম প্রিন্টিং করে বড় করতে হয়, ঠিক একই রকম এই গাছগুলিকেও এরকম প্রিন্টিং করে করে কিন্তু ঝাঁকড়া করতে হয়। দেখেন, একদম ছোট্ট ছোট্ট কিন্তু চিনির দানার মতো কুঁড়ি হয়ে আছে এই গাছ, দেখেছেন? মানে ওরা একটু বড় হলেই কিন্তু ফুটে যাবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারাও নিশ্চয়ই এই মাছি গাঁদা গাছ অনেকে পছন্দ করেন, আর আমার দেখে হয়তো অনেকে বসিয়েওছেন আপনাদের বাড়িতে এই মাছি গাঁদা। তো তার প্রথম স্টেপে এত পরিচর্যা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। এখন যেহেতু কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে এই মাছি গাঁদা গাছগুলিতে, তো সেই স্টেপে আমাদেরকে কিভাবে এই গাছে পরিচর্যা করতে হবে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। ফার্স্ট স্টেপে আপনারা খোল ভেজানো জল এবং ডিএপি খাইয়ে আপনারা নিশ্চয়ই এই গাছগুলিকে এরকম বড় করতে পেরেছেন, বা আমার এই গাছগুলি থেকেও আপনারা হয়তো আরও বড় করতে পেরেছেন আপনাদের এই মাছি গাঁদা গাছগুলিকে। তো আপনারা যত বেশি বড় করতে পারবেন, মানে অর্থাৎ আমি বলতে চাইছি যত ব্রাঞ্চ আপনারা আনতে পারবেন এই গাছে, আপনারা তত সংখ্যায় কিন্তু ফুল পাবেন এই গাছ থেকে খুব সহজেই। তো ফার্স্ট স্টেপে আপনারা ডিএপি এবং খোল জল খাইয়েছেন। এবার আসি সেকেন্ড স্টেপে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আপনারা এই গাছগুলিকে এবার কীভাবে পরিচর্যা করবেন। দেখুন, এখন যেহেতু সেকেন্ড স্টেপ চলছে এই গাছে, সেহেতু আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে একটু খাবারের পরিবর্তন করতে হবে। তো সেই খাবারের পরিবর্তন করে আমরা কি খাবার দেব? খোল জল যেরকম চলছিল সেরকম চলবে, এর পাশাপাশি এই গাছে আমাদেরকে একটু কিছু রাসায়নিক খাবার এখন দিতে হবে। কারণ রাসায়নিক খাবার না দিলে কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি আনা খুব মুশকিল হয়ে যাবে। আমি সেই রাসায়নিক খাবার প্রয়োগ করেছি বলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা করবেন কি, এক্ষেত্রে 10-26-26 নামক যে রাসায়নিক খাবারটি রয়েছে সেই খাবারটি আপনারা প্রয়োগ করবেন। আপনারা দুভাবে এই খাবারটিকে প্রয়োগ করতে পারেন। প্রথমে হচ্ছে আপনারা দানাদার অবস্থাতেও আপনারা এই খাবারটা দিতে পারেন, এছাড়াও আপনারা জলে গুলেও কিন্তু খাবারটা দিতে পারেন।
আপনারা যদি দানাদার ফর্মে দেন, তবে যদি 8 ইঞ্চি টব হয়, তবে 8 থেকে 10টি দানা আপনারা টবের যে কাঁধ বরাবর আর কি খুঁড়ে খুঁড়ে আপনারা একটু মাটিটা আলাদা করে নেবেন, নিয়ে তারপরে আপনারা ওই 8 থেকে 10টি দানা আপনারা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, দিয়ে একটু মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। আর যাদের হাতে সময় নেই বলবো, তারা করবেন কি, ওই ধরুন আপনারা আইসক্রিমের চামচে 1 চামচ ওই 10-26 খাবারটা নেবেন, নিয়ে 1 লিটার জলে ভালোভাবে গুলে নেবেন, নিয়ে সেই রাসায়নিক খাবার মিশ্রিত জলটি আপনাদের টবের মাপ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের মাছি গাদা গাছগুলিতে এরকম গাছ ভর্তি করে আর কি কুঁড়ি আসবে। শুধুমাত্র 10-26 খাবারটা দিলে কিন্তু এখনো হবে না, এর পাশাপাশি কিন্তু আরেকটা খাবার আপনাদেরকে দিয়ে যেতে হবে। সেই খাবারটি কি? সেই খাবারটি হলো, এটা একটি রাসায়নিক খাবার। আপনারা করবেন কি, 05234 নামক যে ফোলিয়ার স্প্রেটি রয়েছে, সেই ফোলিয়ার স্প্রেটি আপনারা 1 লিটার জলে 3 গ্রাম ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন এই গাছে কিন্তু কুঁড়ি আনতে আপনারা খুব সহজেই কিন্তু সাকসেসফুল হবেন, কারণ ওই খাবারটি কুঁড়ি আনতে কিন্তু অনেক সাহায্য করে। আর আপনারা যত আগে করে এই গাছ বসাতে পারবেন, মানে আগস্ট মাস নাগাদ যদি আপনারা এই গাছ বসান না, তাহলে দেখবেন আপনাদের এই গাছ কত বড় করতে পারবেন আপনারা পেঞ্চিং করে করে, আর কত সংখ্যায় কুঁড়ি আপনারা আনতে পারবেন, পুরো গাছ ভর্তি করে ফুল আপনারা পাবেন এই গাছ থেকে খুব সহজেই। কারণ এই গাছে কুঁড়ি আনা বা ফুল ফোটানো কিন্তু মানে খুবই সহজ ব্যাপার, এবং সব থেকে সহজ পরিচর্যা হচ্ছে এই গাঁদা গাছে। ওই ইনকা গাছ বা কাশি গাঁদা গাছ বা অন্যান্য যেসব গাঁদা গাছ রয়েছে, তার থেকেও কিন্তু এই গাছ পরিচর্যা করা সব থেকে সহজ বিষয়। তো আমি এবার চেষ্টা করব এই গাছের বীজ সংগ্রহ করে রাখতে, যাতে নেক্সট ইয়ারে আমি অনেক আগে করে চারা তৈরি করে আমি এই গাছ রোপণ করতে পারি এবং আরও বড় করে ঝাঁকড়া করে তুলতে পারি। আর এই গাছের কিন্তু অনেক রকমের ভ্যারাইটি আছে, অর্থাৎ কালারের মানে ভ্যারাইটি বলছি আমি। এটা যেমন একটা অন্য কালার এসছে, আশা করছি আমার এখানে যতগুলি গাছ রয়েছে অন্যান্য কালার আমি আনতে পারবো সেই গাছে, কারণ আমি দেখছি কয়েকটা গাছের কালার একটু আর কি, মানে কাণ্ডের কালার একটু অন্যরকম। তো আশা করছি আমি সেই গাছ থেকেই আমি একটু অন্যরকম কালারের ফুল পাবো। আর যাদের কাছে 05234 নেই, তারা করবেন কি, তারা ফসফেট আইসক্রিমের চামচে 1 চামচ নেবেন, এবং লাল পটাশ আইসক্রিমের চামচে 1/2 চামচ আপনারা নেবেন, নিয়ে সেই খাবারটি আপনারা মিশিয়েও আপনারা আপনাদের যেখানে আর কি এই মাছি গাঁদা গাছ রয়েছে সেখানেও দিতে পারেন, গোড়ার চারিদিকে খুঁড়েও আপনারা দিতে পারেন, মাটিতে দিতে পারেন আর কি, এবার আপনারা জলে ভিজিয়েও সেই খাবারটি একটু গুলে আর কি দিতে পারেন আপনাদের এই গাছে আর কি। তাহলে দেখবেন একই ফল কিন্তু আপনারা পাবেন। আর এই ফুলের সাইজটা দেখেন খুবই ছোট কিন্তু, দেখেছেন। আর এরপরে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেই কাজটা আমি আপনাদেরকে পরে বলবো, কারণ গাছের সমস্ত ফুল ফুটে যাক, তারপরে সেই আরেকটা খাবার আর যেটা কথা বলছি আমি, সেই খাবারটা আমি দিয়ে যাব, দিয়ে যদি সাকসেসফুল হই আমি, তাহলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকামাকড়ে অ্যাটাক হয়, সেই জন্য আমিও কিন্তু এই গাছে কিছু কীটনাশক প্রয়োগ করেছি। আর তাই আমি আপনাদেরকেও আমি বলছি, এই গাছে কিন্তু মাকড়ের আক্রমণ প্রচণ্ড পরিমাণে হয়, আর লেদা পোকা তো লেগেই আছে এই গাছে। সেই জন্য বলছি, মাকড়ের আক্রমণ যাতে আপনাদের এই মাছি গাঁদা গাছে না হয়, সেই জন্য আপনারা করবেন কি, আপনারা কাকা নামক কীটনাশকটি 1 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালোভাবে গুলে নেবেন, নিয়ে আপনারা সেই কীটনাশকটি আপনারা আপনাদের এই মাছি গাঁদা গাছে প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের গাছের পাতাগুলি এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে, কোনো মাকড়ের অ্যাটাক কিন্তু হবে না আপনাদের এই মাছি গাঁদা গাছগুলিতে। আর এর পাশাপাশি আপনারা হামলা নামক কীটনাশকটাও প্রয়োগ করবেন, 1 লিটার জলে ওই 2 থেকে 2.5 ml নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে করে দেবেন। তবে 10 দিন অন্তর অন্তর করবেন, সাইকেল ওয়াইজ। তাহলে দেখবেন আপনাদের মাছি গাঁদা গাছে কিন্তু আর কোনো মাকড় বা অন্য কোনো কীটপতঙ্গের আক্রমণ বা লেদা পোকা বা মিলিবাগ কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আর সহজে হবে না, গাছগুলি সুরক্ষিত থাকবে এবং আপনারাও দেখবেন ঠিক সময় মতো আপনারা ভালো সংখ্যায় ফুল আপনারা ধরাতে পেরেছেন এই আপনাদের মাছি গাঁদা গাছগুলি থেকে। তো আমি আপনাদেরকে দ্বিতীয় স্টেপে
এই মাছি গাঁদা গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা ঠিক সেই মতোই আর কি রুটিন অনুযায়ী আপনারা এই মাছি গাঁদা গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন। তাহলে দেখবেন আপনারা আপনাদের মাছি গাঁদা গাছগুলিতে খুব সহজেই খুব কম পরিশ্রমে এবং খুব কম খরচে আমি বলবো এই মাছি গাঁদা গাছগুলিতে আপনারা অসংখ্য ফুল ধরাতে সাকসেসফুল হবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।